2025 চ্যাম্পিয়ন্স ট্রফি সে তো বাংলাদেশের আরও একটা কালো অধ্যায় হয়ে রইল। অবশ্য এ তো কোনো পুরনো ঘটনাও নয়। প্রতিটি বৈশ্বিক আসরের আগেই বিরাট আশায় বুক বাঁধা বাংলাদেশের সমর্থকরা উপহার হিসেবে শুধুই পায় হতাশা আর বুক ভরা কষ্ট। এবারও হলো না তার ব্যতিক্রম। ব্যাটিং ব্যর্থতা আর দলীয় শক্তিতে গর্জে উঠতে না পারায় বাঁচা মরার ম্যাচেও বাংলাদেশের বিশ্রী চেহারা। কিন্তু কেন বারংবার আইসিসির আসরগুলোতে টিম টাইগার্সরা হচ্ছে এভাবে ব্যর্থ? ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ওয়াসিম জাফর দায়টা চাপালেন সিনিয়রদের ওপরই। আর দীনেশ কার্তিক তো বাংলাদেশের দলে এখনও মুশফিক মাহমুদুল্লাহকে দেখেই রীতিমতো বিস্মিত। কথায় আছে জ্বলে পুড়েই নাকি খাঁটি সোনা হওয়া যায়। তবে এই কথা বোধহয় টিকবে না বাংলাদেশের ক্রিকেটে, যেখানে বাকি দলগুলো সিনিয়র ক্রিকেটাররা দলের হাল ধরে ব্যাটে বলে আসর মাতিয়ে তোলেন, সেখানে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররা বনেন দলের বোঝা। বিরাট কোহলিরা যখন সেঞ্চুরি হাঁকিয়ে নিজের গ্রেটনেসের জানান দেন, তখন মুশফিক মাহমুদুল্লাহরা হারান ম্যাচ। তাই তো আজও বৈশ্বিক আসরগুলোতে দলীয় শক্তিতে মাঠে দুর্বল দল বাংলাদেশ। শুরু তানজিদ তামিম ঝড়ো শুরুটা আনছেন, কখনো তাহিদ হৃদয়, কখনো জাকের কিংবা কখনো নাজমুল শান্ত খেলছেন। কিন্তু দলীয় স্কোর বাড়াতে মিডল অর্ডারে মুশফিক দিতে পারলেন না নিজের অভিজ্ঞতার দাম। মাহমুদুল্লাহ রিয়াদও রাওয়ালপিন্ডিতে নেমে 4 রানেই ফিরলেন। অথচ বাংলাদেশের স্কোয়াডে এই দুই সিনিয়রকে দেখেই রীতিমতো অবাক ভারতের প্রাক্তন দীনেশ কার্তিক। আমি ভেবেছিলাম 2023 বিশ্বকাপ শেষেই মুশফিক ও মাহমুদুল্লাহ অবসর নেবে, তবে তারা খেলা চালিয়ে যাওয়াটাকেই বেছে নিয়েছে। জানি না আর কতদিন খেলবে, খেললে আমি অবাক হব। অবশ্য তারা আমাকে অনেক বিস্মিত করেছে, সম্ভবত আরও কিছুদিন খেলবে। আমার মনে হয় কোনো না কোনো সময় তরুণদের জন্য জায়গাটা ছাড়তে হবে, কারণ এটা দলকে স্থিতিশীল করবে। প্রথম দিকে তারা হয়তো স্ট্রাগল করবে, তবে শেষে গিয়ে এটাই তাদের সাফল্য এনে দেবে। 2026 সালে ভারতে টি-20 বিশ্বকাপ ও 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ ভালো করতে চাইলে এমনটাই হওয়া উচিত। তাদের বড় পরিসরে ভাবতে হবে, সে অনুযায়ী পরিকল্পনা করতে হবে। বৈশ্বিক আসরগুলোতে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের ধারাবাহিক পারফরমেন্স কখনোই ছিল না আপ টু দ্য মার্ক। মাহমুদুল্লাহ 2015 বিশ্বকাপে দারুণ খেলেছিলেন, 2019 বিশ্বকাপে সাকিবের ব্যাটে ছড়েছিল রানের ফোয়ারা। কিন্তু অভিজ্ঞ ক্রিকেটারদের একযোগে পারফরমেন্সের অভাবই বাংলাদেশকে বড় আসরগুলোতে ভোগাচ্ছে, এমনটাই মনে করেন ভারতের আরেক প্রাক্তন ওয়াসিম জাফর। আমরা শুধু 2019 বিশ্বকাপে সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরমেন্স দেখেছি, কিন্তু আমি জানি না এটা কি চাপের কারণে হয় নাকি তারা নিজেরাই অতি চাপে থাকে, তাই তারা পারফর্ম করতেই পারে না। আজ তাদের শট নির্বাচন খুবই হতাশাজনক ছিল। মুশফিক যেভাবে আউট হয়েছে, মাহমুদুল্লাহ যে বেপরোয়া শট খেলেছে, এটা ছিল একটা মাস্ট উইন ম্যাচ। এই ধরনের ম্যাচে তাদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আইসিসি ইভেন্টগুলোতে এটাই বাংলাদেশের দুঃখজনক গল্প। ওরা অনায়াসে 300-র বেশি রান করতে পারত। এই ব্যাটিং ব্যর্থতার জন্য ওরা নিজেরাই দায়ী। নিউজিল্যান্ডকে 240 রানের নিচে অল আউট করা বোলারদের জন্য অসম্ভব ছিল। আইসিসির মেজর ইভেন্টগুলোতে বাংলাদেশ এখনও অবধি 22 বার ময়দানে নামার সুযোগ করে নিয়েছে, অথচ প্রতিবারই শুধুই শোচনীয় পরাজয় বরণ করেই ফিরতে হয়েছে বাংলাদেশকে। শিরোপা জয় সে তো অনেক বড় বিষয়। এসবের মধ্যেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করে নিয়েছেন একটা রেকর্ড। অধিনায়ক হিসেবে তার খেলা 77 রানের ইনিংস বাংলাদেশের জন্য আইসিসির ওয়ানডে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে সাকিব 82 রান করে আছেন, তিনিও সাকিব 55 রান করে আছেন। ব্যাটিং ব্যর্থতা, অভিজ্ঞ ক্রিকেটারদের দলের হাল ধরার মানসিকতা না দেখাতে পারা, একত্রে দেশের জন্য লড়তে না পারা, এসবই টাইগার ক্রিকেটের লম্বা সময়ের কালো অধ্যায়, হতাশার মহাকাব্য।